আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুরের পীরগঞ্জ উপজেলার যে ব্যস্ততম যে জায়গা, সেই জায়গাতে। এখানে আমরা যেটি লক্ষ্য করলাম কিছুক্ষণ আগেও, কিন্তু বিভিন্ন যারা ঢাকায় বসবাস করেন বা ঢাকার বাইরে যারা বসবাস করেন, সেই যাত্রীরা কিন্তু বিভিন্নভাবে তারা তাদের গন্তব্য এবং নারী টানে যে বাড়ি ফেরা, সেই ফেরার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে তারা বাড়ি ফিরছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ট্রাকে করে যে যেভাবে পাচ্ছেন, ট্রাকে করে, বাসে করে এবং তাদের যে ব্যক্তিগত যানবাহন সেগুলোতে করে কিন্তু তারা সেই মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু ঈদ করার জন্য বাড়িতে ফিরছেন। আমরা এই ব্যাপারে তাদের সঙ্গে কথাও বলেছিলাম যে তারা এই ঝুঁকি নিয়ে কেন বাড়িতে ফিরছেন এবং ট্রাকে করে কেন তারা আসছেন, এবং অনেকেই দেখা যাচ্ছে যে ব্যক্তিগত যানবাহন অর্থাৎ মোটরসাইকেলেও কিন্তু তারা আসছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। রাত 11টা বাজে গাড়ি চলছি, চান্দুরে আসতে 2টা বাজছে। চান্দুরের থেকে আপনার জাম পার হইতে প্রায় ভোর হয়েছে, সিরাজগঞ্জ মোড় পার হইতে হইতে সকাল 8টা বাজছে। এখানে আসে গোবিন্দগঞ্জে সেই জাম। কষ্ট করে বাড়িতে আসার উদ্দেশ্য, আমার বাবা অসুস্থ, তার একটা ঠ্যাং নাই, যে কারণে আসা বছরকার দিন বাবা দেখবে। আমি আসলাম ঢাকা সাভার থেকে। আসার সময় চান্দুরা কিছুটা জ্যাম ছিল, আর এই গোবিন্দগঞ্জে জ্যাম ছিল। আসলে বাড়িতে আসলাম, মনে করেন মা বাবা আছে, পরিবারের সাথে তো ঈদ কাটানো সবার ইচ্ছে করে। এই জন্য আসলে যত কষ্ট হোক মা বাবার কাছে আসলাম, সবাই একসঙ্গে ঈদ করবে, এতটাই। সকলের কিন্তু একটি কথা বলছেন, তারা বলছেন যে বছর শেষে যে ঈদ আসে, এই ঈদে কিন্তু পরিবারের যে লোকজন রয়েছে তাদের সঙ্গে তাদের যোগাযোগ হয় এবং প্রথম দেখা হয়। একটি বছর পর কিন্তু এই পরিবারের লোকজনগুলোর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। এই কারণে কিন্তু তারা শত প্রতিকূলতার মাঝেও কিন্তু তারা এই ঈদে তাদের বাড়িতে আসার যে আগ্রহ, সেই আগ্রহটাকে তারা কখনোই বৃথা যেতে দেয় না, এবং যত ঝুঁকি হোক সেই ঝুঁকিগুলোকে মোকাবেলা করেই কিন্তু তারা বাড়িতে ফেরেন। এবং এই বিষয়ে কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বাক্ষণিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন সর্বক্ষণ তাদের কার্যক্রম পরিচালনা করছে। তারা এখানে হাইওয়ে পুলিশ রয়েছেন এবং থানা পুলিশ রয়েছেন, কিছু স্বেচ্ছাসেবকও কিন্তু কাজ করছেন যেন এই যে বাড়ি ফেরা মানুষজন যারা রয়েছেন, ঢাকা থেকে বাড়ি ফিরবেন, তারা কেন নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে, সেই ব্যাপারে তারা কিন্তু সর্বক্ষণিক যে পদক্ষেপ তাদের, সেটি কিন্তু তারা নিচ্ছেন। আরেকটি করি, তাহলে আগামী শনিবার কিন্তু বাংলাদেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলেছিলাম। এখানকার শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা নিয়োজিত রয়েছেন, সদস্য রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা তাদের সর্বোচ্চ দিয়ে, তাদের যে সর্বোচ্চ সেবার যে মানসিকতা, সেই মানসিকতা দিয়ে কিন্তু তারা এই যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। আমার দ্বিতীয় পালার ডিউটি দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমি এখানে আসি। পীরগঞ্জ বাস স্ট্যান্ডের পরিস্থিতি স্বাভাবিক আছে, এখানে কোনো জ্যামের সৃষ্টি হয় নাই। যেসব গাড়ি ঢাকা থেকে আসতেছে আমরা সেগুলোকে নির্বিঘ্নে আমরা পার করে দিচ্ছি। এখানকার কোনো দুর্ঘটনা কোনো গাড়ি যাতে শিকার না হয় সেদিকে আমরা দৃষ্টি রাখতেছি, যাতে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে ঈদ উপভোগ করতে পারে, আমরা সেভাবে কাজ করতেছি। এই পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি, এখানে বড় দরগা হাইওয়ে পুলিশের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো দুর্ঘটনার খবর কিন্তু তাদের কাছে নেই। তারা সার্বক্ষণিক যে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি, সেটি তারা বজায় রেখেছেন। এই ঈদকে সামনে রেখে যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে তাদের নারী টানে বাড়ি যে ফিরছেন, সেই ফেরাকে স্বাচ্ছন্দ্য এবং স্বাভাবিক করার জন্য তাদের যে কার্যক্রম সেগুলো তারা অব্যাহত রাখবেন। এবং তারা বলছেন যে এই পর্যন্ত, এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর তাদের কাছে নেই, এবং তারা আশা করছেন ঈদ আসা পর্যন্ত, অর্থাৎ ঈদের দিন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্ভাবনা তারা লক্ষ্য করছেন না।